নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। এতে অংশ নিয়ে আপসহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাব তার কাছে। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে নাগরিক শোক সভা, সেখানে স্মৃতিচারণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার যে সংগ্রামী রাজনৈতিক জীবন, সব কিছু নিয়ে। সেখানে আসলে বিভিন্ন মতাদর্শের মানুষ ছিলেন, সুশীল সমাজ ছিলেন। সবাই যে কথাগুলি বলেছেন, সেখান থেকে বাংলাদেশের যে রাজনৈতিক সংগ্রাম, সামনের দিনগুলোর জন্য কি বার্তা পাওয়া যায়? আপনি একদম যথার্থভাবে বলছিলেন। আসলে নানান শ্রেণী পেশার মানুষ আজকের এই নাগরিক সমাজের আয়োজনে যে নাগরিক শোক সভা, সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। আপনি জানেন যে 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান, এবং এরপরে কিন্তু আসলে ধারাবাহিকভাবে অনেক অনুষ্ঠান হয়েছে, শোকসভা হয়েছে, কিন্তু নাগরিকদের তরফ থেকে বড় আয়োজনে, বৃহৎ আয়োজনে আজকের এই শোকসভাটি হলো, যেখানে বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি তার সপরিবারে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। স্ত্রী, কন্যা এবং একই সঙ্গে আরাফাত রহমান খোকন স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, অন্যান্য দলের নেতারা ছিলেন, কিন্তু কেউ কিন্তু বক্তব্য রাখেননি। সবাই একেবারে শ্রোতার আসনেই ছিলেন, কথা বলেছেন বিশিষ্টজনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন জায়গায় আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বেগম খালেদা যে রাষ্ট্রভাবনা, তার পররাষ্ট্রনীতি, আগামী বাংলাদেশ তিনি কিভাবে দেখতে চেয়েছিলেন, এসব কিছু নিয়ে কিন্তু মূলত আলোচনা হয়েছে। আমরা যদি একটু দেখতে চাই চুম্বক অংশ, যেখানে আমি যেরকমটি বলছিলাম, সম্পাদক, সাহিত্যিক, কবি, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কথা বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্মৃতিচারণ করেছেন, যেখানে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সম্পর্ক রক্ষা করতেন বেগম খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন ডক্টর দেবব্রত ভট্টাচার্য, অর্থনীতিবিদ। একই সঙ্গে এই শোককে শক্তিতে পরিণত করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন শফিক রেহমান, দৈনিক জায়জাদ্দিনের সম্পাদক। তিনি বলেছেন যে যাতে করে যে গণতন্ত্রের পথে উত্তরণ, সেটি যাতে করে কোনোভাবে ব্যাহত না হয়, সেই প্রত্যাশার কথা তিনি বলেছেন। একই সঙ্গে বেগম জিয়ার ইচ্ছার জ্ঞানভিত্তিক সমাজ ধারণ করার আহ্বান জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আদর্শ হবে আগামীর চালিকা শক্তি ডক্টর মাহবুবুল্লাহ, এই আশাবাদ সেটি ব্যক্ত করেছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার এই আজকে যে শোকসভা দক্ষিণ প্লাজা, পুরো জায়গা জুড়ে হাজারো মানুষ, কয়েক হাজার দেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, সাহিত্যিক, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়াকে তাদের যে স্মৃতিচারণ, সেটি তারা করেছিলাম। যেমনটি বলছিলাম, সেখানে কিন্তু ঘুরে ফিরে নানা প্রসঙ্গ এসেছে, যেমন গত 16 বছর তার যে নির্যাতিত হওয়া, এর আগে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অনবদ্য ভূমিকা রাখা, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কের আসীন হওয়া, এই সব কিছু জায়গা জুড়ে যে বেগম খালেদা জিয়ার পুরো জার্নিতে যে তার আপসহীনতা, তিনি যে আপসহীনতার স্মারক হিসেবে সারা বাংলাদেশের কাছে এসে পরিচিত হচ্ছেন, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আগামী দিনে যারা রাজনীতিতে আসবেন, বিএনপি সহ অন্যান্য দল, তারা যাতে করে বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা, সেটিকে যাতে করে ধারণ করে, সেই আশাবাদ কিন্তু ঘুরে ফিরে প্রতিটি বক্তাই কিন্তু আসলে সেই আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে ঘুরে ফিরে কিন্তু বেগম খালেদা জিয়া একই সঙ্গে তিনি অপচিকিৎসার শিকার হয়েছেন, এবং তিনি বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন, সেসব কথা ঘুরে ফিরে এসেছে। প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি গুরুতর অভিযোগ করেছেন যে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনটি দেখব। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি।
তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরা শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি আজকে। জি, রিপোর্টে আমরা যেমনটা দেখছিলাম, আসলে তার জীবনের শেষ ভাগে তিনি আসলে নানা রকম শারীরিক জটিলতায় ভুগেছেন এবং তার দলের তরফ থেকে মানে প্রায়ই অভিযোগ করা হতো এই বিষয়টা যে তাকে অপচিকিৎসার কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তার চিকিৎসকও আসলে আজ বললেন বিষয়টা। বিএনপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, কিন্তু তার যে চিকিৎসক দলের প্রধান তিনি আজকে বললেন একেবারে খুবই নির্দিষ্ট করে যে স্লো পয়জনিং করা হচ্ছে এবং বিশেষত যেটি তিনি বলেছেন যে মেথোট্রেক্স ঔষধ প্রয়োগ করা হচ্ছে যখন তিনি কারাবন্দী ছিলেন সেই সময়কার সরকারের নিয়োগকৃত চিকিৎসকরা। এবং এর পরবর্তীতে যেই ধরনের তদারকি করার দরকার ছিল, যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার দরকার ছিল, এর কোনোটি হয়নি, যার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় মূলত তিনি এই যে লিভার সিরোসিসে তিনি আক্রান্ত হয়েছেন। আমরা জানি যে সেটি আসলে বলেছেন ডাক্তার FM সিদ্দিকী যে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে বেগম খালেদা জিয়ার শরীরে। চিকিৎসা অবহেলার বিষয়ে তদন্তের দাবি তিনি জানিয়েছেন। বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া, যেটি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এখানে যেই চিকিৎসক তিনি তদন্তের দাবি করেছেন, অর্থাৎ সেই সময়কার যে ব্যবস্থাপত্র রয়েছে, যে প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে, পুরোটা আসলে তিনি তদন্তের দাবি করেছেন যে এর পেছনে কী ধরনের ষড়যন্ত্র ছিল, স্লো পয়জনিংয়ের অভিযোগ তিনি করেছেন, এই সার্বিকভাবে তদন্তের দাবি করেছেন, যার ফলে আসলে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে অভিযোগ, সেটি আসলে তার যে তদন্ত দাবি করেছেন এর মধ্য দিয়ে আসলে প্রমাণিত হবে, সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে যেটি আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি একটি উদাহরণ দিয়েছেন যে যখন তার নামে এতিমের টাকা মেরে খাওয়ার এক ধরনের অভিযোগ আনা হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া খুবই বিস্মিত হয়ে বলেছিলেন, অবাক হয়ে বলেছিলেন যে আমি এতিমের টাকা মেরে খেয়েছি। এটি আসলে বিচারক এটিকে জবানবন্দি হিসেবে, স্বীকারোক্তি হিসেবে গ্রহণ করে তাকে সাজা দিয়েছেন। অর্থাৎ তিনি যে একই সঙ্গে চিকিৎসা বঞ্চিত হয়েছেন এবং একই সঙ্গে বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছেন, এই দুটি বিষয় কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে আজকের এই নাগরিক শোক সভায় উঠে এসেছে। ধন্যবাদ হাসান ওয়ালি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, হাসান ওয়ালি স্টুডিওতে যোগ দিয়েছিলেন। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের যেই স্মৃতিচারণ নিয়ে সবাই কথা বলছিলেন সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন তিনি।